মোসাম্মদ রুবিনা আক্তার হাজির। যাহা বলবো সত্য বলবো, সত্য বলিয়া মিথ্যা বলবো না। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। আমার বলো তোমার কি সমস্যা? আমার স্বামী প্রতিদিন টর্চারিং করে, নেশা করে আসে, মায়ের দুধ দেয়, খাওয়া দাওয়া দেয় না, কাপড় চোপড় দেয় না, সারাদিনও বাইরে থাকে। তোমার স্বামীর নাম কি? মমিনুল হক। আপনি ওনার স্বামী? জি। উনি যে অভিযোগগুলো করছে এগুলো সব সত্য? সব মিথ্যা কথা। এটা প্রমাণ কি? তোমার কাছে কি প্রমাণ আছে? মা আছে, উনি সব সময় নেশা করে আসে, এখন মিথ্যা কথা বলতেছে। বাবুটা কে হয় তোমার? আমার মেয়ে। মামনি তুমি বলো তো কি খবর? আমার আম্মুকে না মারে? প্রতিদিন মারে? কেন মারে? মামুন সাহেব আপনি কি বলবেন? আপনার স্ত্রী এবং আপনার বাচ্চা এসে বলতেছে। আমি সব সময় বাইরে থাকি, ব্যবসার কাজে নিয়োজিত থাকি। বাসায় যা দেখি বউ আমার মেকআপ নিয়ে ব্যস্ত, কাপড় চোপড় নিয়ে ব্যস্ত, আমাকে সময় দেয় না। রাত 12টা 1টার দিক গেলে ঠিক মতো খাবার দেয় না, নিজে তুলে খাইতে হয়। তাহলে এটা কোন স্বামী সহ্য করবে? মানুষের সমস্যা একদিন 2 দিন থাকতে পারে, প্রতিদিন তো না। এত বিশেষ সাজগোজ, এত বিশেষ মেকআপ, সেটাই তো আমার মাথা কাজ করে না। তাই আমি হাত তুলি না মনে হলো। এখন আপনারা কি করতে চান? এখন আমি কি বলবো? এখন যা বলার ও বলবে। বলেন আপনি কি করতে চান? আপনার স্বামীর সাথে ঘর সংসার করবেন নাকি? করতে চাই, কিন্তু ও যেন এরকম আর না। মানুষ কি আপনি সুস্থ হয়ে যাবেন আর এসব আচরণ করবেন না? ও যদি ভালো হয়ে যায় আমি রাজি, ওকে নেব। আর যদি ও আমার প্রস্তাবে রাজি না হয় তাহলে আমার বাচ্চাকে আমি নিয়ে নিব। মামনি তুমি কি বলো? তুমি কার সাথে থাকতে চাও? আমি তো ছোট, আমার আম্মু আপুর সাথে একসাথেই থাকি। একসাথে থাকতে চাও? তোমার আবু যদি আলাদা হয়ে যায় তখন? না, বিষয়টা অনেক জটিল। সংসার জীবন খুঁটিনাটি লাগতে পারে, এগুলো মিটমাট করে নিতে হবে এবং ধৈর্য ধরতে হবে, কষ্ট করে বুঝতে হবে। একটা ছোট বাবু আছে আপনাদের, আমি আশা করছি আপনারা মিলে মিশে সংসার করবেন, এটা কামনা করছি। এখন কি আপনার আপনি যা বলবেন তাই রাইট। সেটাই মনে হয় আপনার কি? মামা না হলো, আপনার উপরে তো আমাদের কথা চলবে না। আপনি যেটা ডিসিশন নেবেন, যেটা বলবেন, সেটাই আমরা রাজি। থ্যাংকস। এটাই কথা হলো যে 3 মাস আদালত দেখবে আপনারা কেমন চলছেন, তারপর সেটা হাত মিলেন, আপনি হাত লাগাবেন। হাত মিলেন। থ্যাংক ইউ বাবু। হাত দাও। এরকম যেন না হয়। আচ্ছা, আর হবে না, কখনো হবে না। আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। আর কখনো এসব করবো না, নেশা করে আসবো না, বউয়ের উপর টর্চারিং করবো না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা তো ঠিকভাবে আমাদের সুস্থ থাকতে পারি। আর আমাদের ইউটিউব চ্যানেল এই দাদা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। মিডিলটা সাবস্ক্রাইব দেন।